মহাভারতে উল্লেখিত ভারতবর্ষের মধ্যপ্রদেশে অবস্থিত এই জলাশয় আজও প্রবল রহস্যে মোড়া। শোনা যায় ভীমের গদার আঘাতেই জন্ম নিয়েছিল এই রহস্যে ভরা জলাশয়। লোকমুখে প্রচলিত এই জলাশয়ের ৮০ ফুট নিচ থেকে নাকি বয়ে চলেছে এক ভয়ঙ্কর স্রোত। বুঝতে পারছেন না তো কোন জলাশয়ের কথা বলছি? আসলে এই জলাশয়টার নাম হচ্ছে ভীমকুণ্ড। ২০০৫ সালের দিকে ডিসকভারি চ্যানেলের একটা টিম এই ভীমকুণ্ড জলাশয়ের গভীরতা মাপতে জলে নেমেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে আসে। ফলে আজ অবধি এই জলাশয়ের গভীর ঠিক মাপা যায়নি। এই ভীমকুণ্ডের জলস্তর কমানোর জন্য ১৯৭৭ সালে প্রশাসন থেকে ৩টি বড় বড় পাম্প লাগানো হয়েছিল, কিন্তু পাম্প দিয়ে সারাদিন জল তোলার পরেও ভীমকুণ্ডের ১ ইঞ্চিও জলস্তর কমেনি। তাই অনেকে মনে করেন এই ভীমকুণ্ড সরাসরি আরব সাগর বা বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত, কিন্তু মানচিত্র অনুযায়ী এই দুটি সাগরই ভীমকুণ্ড থেকে ১,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। তা সত্ত্বেও ২০০৪ সালে যখন সুনামি এসেছিল, তখন এই ভীমকুণ্ডের জলস্তর প্রায় ১০ থেকে ১৫ ফিট উঁচুতে উঠে গেছিল। আর এই জলাশয়ের আশ্চর্যজনক জিনিস হলো এখানকার স্বচ্ছ নীল জল। কাঁচের মতো স্বচ্ছ এই জলাশয়ে আপনারা বাইরে থেকেই ভিতরে থাকা মাছেদের খেলা দেখতে পাবেন। ভারতবর্ষের মাটিতে ছড়িয়ে থাকা নানা আশ্চর্যজনক স্থানের মধ্যে অন্যতম রহস্যময় স্থান হলো এই ভীমকুণ্ড। তাহলে আজকে জেনে নেওয়া যাক ভীমকুণ্ডের ব্যাপারে। গল্পের শুরুটা হয়েছিল সেই মহাভারত থেকে। পঞ্চপাণ্ডব যখন কৌরবদের দ্বারা নির্বাসিত হয়ে বনে বনে নিজেদের জীবন অতিবাহিত করছিলেন, তখন হঠাৎ একদিন দ্রৌপদীর ভীষণ তৃষ্ণা পায়। সে সময় সারা জঙ্গল ঘুরেও জলের কোনো চিহ্ন খুঁজে পান না পাণ্ডবেরা। তখন ভীমের গদার আঘাতেই এই জলাশয়ের সৃষ্টি হয়েছিল। আজও ভারতবর্ষের ম্যাপ খেয়াল করলে দেখবেন ভীমকুণ্ডের আশেপাশে দূর দূরান্ত অবধি কোনো নদী, নালা অথবা জলাশয় নেই। ফলে সেই সময় দ্রৌপদীর তৃষ্ণা মেটানোর জন্য ভীম সজোরে ভূমিতে আঘাত করে। মাটি ফেটে সৃষ্টি হয় এক বিরাট গর্তের, আর সেই গর্ত দিয়ে উঠে আসে ভূগর্ভস্থ জল। সেই জল পান করে তৃষ্ণা মেটে দ্রৌপদীর, আর এভাবেই নাকি সৃষ্টি হয় ভীমকুণ্ডের জলাশয়। সেই থেকে আজ অবধি হাজার হাজার বছর ধরে এই ভীমকুণ্ডের জল একই রকম স্বচ্ছ রয়ে গেছে। বছরের পর বছর ধরে বহু পুণ্যার্থীরা স্নান করেন। মকর সংক্রান্তির তিথিতে কয়েক লক্ষ মানুষ ভিড় জমান এখানে। কথিত আছে এই ভীমকুণ্ডের জলে স্নান করার সময় নাকি এই জন্মের সমস্ত পাপ মোচন হয় এবং পরকালের সুখ পাওয়া যায়। আজ অবধি কয়েক কোটি মানুষ এই জলে স্নান করলেও আশ্চর্যজনক বিষয় হলো এখানকার জলের রং ঝকঝকে নীল। তবে ভীমকুণ্ড জলাশয়ের সব থেকে অবাক করা বিষয় হলো এই জলাশয়ের ৮০ ফুট নিচে থাকা ভয়ঙ্কর চোরা স্রোত। ভীমকুণ্ডের গভীরে গেলে এই স্রোতের অস্তিত্ব বোঝা যায়, কিন্তু ঠিক কী কারণে প্রকৃতি এখানে এমন অদ্ভুত আচরণ করে তা আজও বিজ্ঞানীরা বুঝতে পারেননি। যদিও বহুদিন ধরে লোকচর্চার আড়ালেই ছিল এই রহস্যময় জলাশয়, তবে এই জলাশয় হঠাৎই ভারতসহ বাদবাকি ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে আসে ২০০৪ সালে ভয়ঙ্কর সুনামির পর। ২০০৪ সালে সুনামিতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছিল সারা পৃথিবী। এই সুনামির উৎসস্থল জাভা এবং সুমাত্রায় হলেও সেই সুনামি আসার ইঙ্গিত নাকি একদিন আগেই পাওয়া গেছিল ভীমকুণ্ডের জলাশয়ে। সুনামি আসার আগেই ভীমকুণ্ডের জল ১৫ ফুট বেড়ে যেতে দেখা যায়, কিন্তু জাভা থেকে মধ্যপ্রদেশের দূরত্ব প্রায় ৭,০০০ কিলোমিটারেরও বেশি। আর মানচিত্র অনুযায়ী ভীমকুণ্ড কোনো সাগরের সঙ্গেও যুক্ত নয়। তাহলে কিভাবে সুনামি আসার আগে ভীমকুণ্ডে জলস্তর আচমকা এতটা বেড়ে যেতে পারে? এই বিষয়টাই ইন্টারন্যাশনাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে বসে। ২০০৫ সালে ডিসকভারি চ্যানেল থেকে একটা স্পেশাল টিম আসে ভীমকুণ্ডের জলের উৎস এবং গভীরতা নির্ধারণ করতে, কিন্তু কয়েকশো মিটার নিচে নামার পরই সেই টিম এমন এক ভয়ঙ্কর চোরা স্রোত অনুভব করা শুরু করে
যা তাদের আরও গভীরে টেনে নিয়ে যেতে চাইছিল। তাই ডিসকভারি চ্যানেলের সেই টিম তড়িঘড়ি মিশন থেকে ফিরে আসেন। ফলে আজ অবধি কেউই জলের উৎস সম্পর্কে জানে না। আমাদের ভারতবর্ষ যে এখন কত শত রহস্য দিয়ে মোড়া তার কোনো ইয়ত্তা নেই।